আজকে বানাচ্ছি ঝিঙে আর রুই মাছের পাতলা ঝোল। এখানে আমি রুই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি পরপর দেখাচ্ছি কিভাবে আমি করছি। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। আলুটাকেও তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নিলাম। তেলটা অনেকটা বেশি হয়ে গেছে, এই জন্য আমি অল্প একটু তেল তুলে নেব। এবার আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর গোটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে ঝিঙেটাও দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। মশলাটা আলুর সাথে ভালো করে কষে যাবে, চাপা দিয়ে দেবো আমি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একটু ঝোল দেবো, আর তারপর মাছগুলোও দিয়ে দেবো। মশলাটাও আমার ভালো করে হয়ে গেছে, রেডি।
আর একটু ঝোল দেবো, কারণ এটা ঝিঙে আলু রুই মাছের পাতলা ঝোল, ওই জন্য আর একটু ঝোল দেবো। এইটুকুই ঝোল থাকবে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ঝোলটা জাল হতে দেবো। ঝোলটা একটু জাল হয়ে যাক। বন্ধুরা, আমার পুরো ঝোলটা হয়ে গেছে। এইরকম একটু ঝোল রাখতে হবে, তবে এই মাছের ঝোলটা ভালো লাগবে খেতে। তাহলে আমি এবার এটাকে গ্যাসটা অফ করে সার্ভ করে দিচ্ছি। সার্ভ করে দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা কেমন টক করে ফুটছে। এবারে আমি ঝোলটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ফুটে গেলেই আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, এখন মাছের ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটাকে আমি সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং বলে। দেখো আমার ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। হালকা ঝোল, হালকা মশলা দিয়ে করেছি। তা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা চেপে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তাহলে আজকের মতো আমি আসবো আগামীকাল অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।